বুটের ডাল দি আর মুরগির গোশত দি খেতে কিন্তু দারুণ লাগে। মামা আপনার ভুল হয়েছে, খেতে অসাধারণ। হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়েছে, খেতে অসাধারণ লাগে। আমি এখন রান্না করব মুরগির গোশত দিয়ে আর বুটের ডাল দিয়ে। মা এই রান্নাটা অন্য ডাল দিয়ে রান্না করা যায় না? হ্যাঁ, মসুরের ডাল দিয়ে রান্না যায় এবং সব রকম ডাল দিয়ে রান্না যায়। মানিসে 1 কেজি মুরগির গোশের সাথে 1 কাপ বুটের ডাল। আর ডালটা বুটের ডাল সাধারণত সিদ্ধ হয়ে যায় না সহজে, তো মা হালকা করে হাফ সিদ্ধ করে নিছে, বাকিটা মুরগির গোশের সাথে সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু ভিজিয়ে রেখে দিতে পারেন 3-4 ঘন্টা, তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এবার আমি গোশটাই নুন হলুদ নেবু রস মাখি কিছুক্ষণ থুই দেবো, দিয়ে মশলাপাতি বেটে নেব। এবার আমি মশলাপাতি বেটে নিয়েছি, তো মশলা বেটে নিয়েছি এলাচের ফল ধুই নিয়ে জিরে। মা আর কি কি মশলা বাটতে হবে? আদা রসুন পেঁয়াজ মশলাপাতি বাটা সারা। এবার আমি আকাই কড়া তুলে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম, মশলাপাতি বাটা গুনা তেলে দিয়ে দিয়েছি। এবার কাঁচা ঝাল কাটা দিয়ে দিলাম, আর কাঠ তেজপাতা নুন আরো দিলাম ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো। এবার আমি সুন্দর করে মশলাটা কষি নেবো। মশলা কষি নেওয়া হয়ে গেছে, এবার আমি গোশটা দিয়ে দিলাম। এবার আমি গোশটা সুন্দর করে আউজি নেবো। ডাল দিয়ে কষি নেওয়া হয়ে গেছে, এবার আমি অল্প একটু মদ দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতন। গোশ আউজি নেওয়া হয়ে গেছে, এবার আমি ডাল গুনা দিয়ে একটু কিছুক্ষণ আউজি মদ দিয়ে দেবো। ডাল দিয়ে কষি নেওয়া হয়ে গেছে, এবার আমি অল্প একটু মদ দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতন। রান্না হয়ে গেছে, গুঁড়ি মশলা ছেটে দেন আমি নেবো। এতক্ষণ তো দেখতেই পেলেন কিভাবে রান্না করা হলো এই বুটের ডাল দিয়ে মুরগির গোশত। এবার খেয়ে দেখা যাক। প্রথমেই এই যে ডালটা দিয়ে মাখিয়ে নেব, তারপরে এই যে মাখিয়ে নেওয়া ভাতটাতে মুরগির মাংস নেব। আর বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দেখি কেমন হয়েছে রান্নাটা। বিসমিল্লাহ। কি বলবো, দারুণ হয়েছে। বিসমিল্লাহ। মামু কেমন হয়েছে রান্নাটা? অসাধারণ। অসাধারণ হয়েছে। তো চাইলে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি দেখেন প্লেটে 1 থালা যে ভাত নিয়েছি, এর রান্না যদি এরকম হয় তো এরকম ভাবে কয়েক প্লেট ভাত এমনিতে খাওয়া যায়। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।